আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি মুরগি দিয়ে বিরিয়ানি তৈরি করব। এর জন্য এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। তো আমার সাইজ মতো আমি কেটে নিয়েছি, আমার যেরকম পছন্দ ঠিক ওরকম কেটে নিয়েছি। এখানে আলু মেখে রেখেছি, ভাজবো তাই। তারপর এখানে টমেটো সস, পেঁয়াজ, মানে কিছু কিছু মশলা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর যেটা দেখাইনি সেটা ব্যবহার করার সময় দেখাই দেব। তো এখানে চাউল ধুয়ে রেডি করে রেখেছিলাম, এখন একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এইগুলা ভাজার পরেই আমি কি করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেরেস্তার জন্য পেঁয়াজটা উঠিয়ে রেখেছি, তারপরে আলুটা ভেজে নিচ্ছি একটু। আলুটা ভাজলেও চলে, না ভাজলেও চলে, কিন্তু ভাজলে বেশি ভালো হয়, আর না ভাজলে ক্ষতি নেই। তারপরে তো এই তো আমার আলু ভাজা হয়ে গেল, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে একে একে সব মশলা দিয়ে এখানে মুরগির মাংসটা কষিয়ে নেব, তারপরে আমি রান্না করব। আর মুরগির মাংসটা কষা হয়ে গেলে রান্না করে উঠিয়ে রেখে তারপরে এখানে পোলাও চাল দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো আমি জানি হয়তো অনেকজনে অনেকভাবে রান্না করে, আর বিরিয়ানি যে রাঁধতে পারে সে অনেকভাবেই কিন্তু রান্না করতে পারে। আর যত মশলা দিবেন তত স্বাদ, আর যত কম দেবেন হয়তো কম স্বাদ, তাই তো। কিন্তু এই রাঁধুনি মশলাটা দিলে আমার মনে হয় স্বাদ পারফেক্ট হয়। আর এই মশলাটা না দিলে একটু কম বেশি হতে পারে। তো আমি সব সময় চেষ্টা করি মশলা যখন থাকে তখন দিই, না থাকলে কোনো ক্ষতি নাই। যখন অনেকগুলো রান্না করি তখন তো অবশ্যই দেওয়ার চেষ্টা করি। আর যখন 1 কাপ 1 পট চাল রান্না করি তখন না দিলেও চলে, কারণ হচ্ছে ওটাতে মনে করেন ছেলে মেয়ে হয়তো টিফিনে নয়তো ঘরে খাবে, এর জন্য আরেকটু বেশি করে রান্না করলে তখন আমি বিরিয়ানির মশলাটা দেওয়ার চেষ্টা করি। তারপরে তো আপনার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অর্ধেক প্রায় হয়ে গেছে। তো আমি কিছু কথা বলি, এই যে রান্না বাড়া খাওয়া দাওয়া সবই আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি আমরা খেতে পারি, আর আমাদের স্বামীর ইনকামে কিন্তু আমরা খাই। তো সবাই দোয়া করি, দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করব। সবাই যেন বাচ্চা কাচ্চা স্বামী সন্তান নিয়ে ভালো থাকি, ভালোভাবে রান্না বাড়া করে স্বামী সন্তানের মুখে ঠিকঠাক মতো উঠিয়ে দিতে পারি। আর আমরা মেয়েরা কিন্তু অনেক অসুস্থ থাকি, কয়েকদিন পর করে আমাদের এটা ওটা বেশিরভাগ ক্ষেত্রে যাদের বিয়ে হয়েছে মহিলাদের, তারা কিন্তু অসুস্থই থাকে, আজকে নয়তো কাল, কাল নয়তো পরশু। তো এত কিছু রান্না করে খেয়ে দিয়ে যদি আপনি শুনতে পান আপনার বাবা মা অসুস্থ, আপনার বাবা মার সঙ্গে কেউ ঝামেলা করতেছে, কিংবা শ্বশুর শাশুড়ির সঙ্গে কেউ অব্যবহার করতেছে, মানে এসব শোনার পরে কিন্তু কোনো ছেলের বই হোক আর কোনো মেয়ে হোক, কেউ ঠিক থাকতে পারে না। আসলে এত রান্না বাড়া করে খাওয়ার পরেও কিন্তু খেতে বসেছি এমন সময় যদি খবর আসে যে আমার আব্বা মার সমস্যা, অসুখ বিসুখ ঝগড়াঝাটি কারোর সঙ্গে ঝামেলা হচ্ছে, তখন কিন্তু আর ভালো লাগবে না। সেটা আমি না, আমি মনে করি প্রত্যেকটা সন্তানের এই সমস্যাটা হয়। সব সন্তানরই কিন্তু বাপ মাকে খুব বেশি ভালোবাসে। তো তারা ভালোবাসে, অনেক যখন দূরে থাকে তখন বেশি ভালোবাসাটা ওদের হয়। আবার যখন মেয়েরা মা হয়ে যায় তখনই কিন্তু আরো বেশি বাপ মার কষ্টটা বুঝতে পারে, আমি মনে করি। যেমন আমি এখন সন্তানের মা হয়েছি, আমি বুঝি যে আমার বাপ মার কত কষ্ট হচ্ছে এখন। আগে হয়তো বুঝতাম না, ছোট ছিলাম, অবুঝ ছিলাম, বুঝতাম না যে এটা আবার কি, এরা কি বলে, মানুষ বললে আমি হয়তো হাসতাম, কিন্তু এখন আমি বুঝে গেছি আসলে বাপ মার জন্য কতটা মন কাঁদে। কাঁদলে কি আর করার, স্বামীর সংসার করতে হলে স্বামীর সংসারই থাকতে হবে, যতই বাপ মার কষ্ট দুঃখ হোক। কাছে যেতে পারবো না, কিছু বলতে পারবো না, কিন্তু এতটুকুই পারবো যে দূরের থেকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে ভালো রাখো। আমরা যেন শুনি যে ওরা ভালো আছে, শান্তিতে আছে, এর থেকে আর বেশি কিছুই আমরা চাই না খোদা। আমি না, শুধু আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের প্রত্যেকজনের বাপ মা যেন ভালো থাকে। আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য তো অসংখ্য দোয়া রইল।